আসসালামু আলাইকুম এভরিওয়ান। সব কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আজকে আপনার সাথে একটা কুকিং ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে অনেক বছর পরে পাঙ্গাস মাছ আনছি আর রান্না করবো ইনশাল্লাহ। প্রথমে পাঙ্গাস মাছগুলারে লেবু আর সল্ট দিয়া ভিজিয়ে রাখি দিব অনেক 20-25 মিনিট। তারপরে এগুলা বালা করিয়ে দইয়া তারপরে এগুলার ইনশাল্লাহ রান্না করবো। দেখো আমি লেবু দিলাম আর সল্ট দিলাম দিয়া রাখবো দইমু ইনশাল্লাহ। আর এগুলার আজকে শিম দিয়ে রান্না করবো। তো প্রথমে ওই শিমগুলারে আমি কাটবো ইনশাল্লাহ। এগুলো আনছিলাম বেশ কয়েকদিন আগে, দেখো কারণ অলরেডি নষ্ট হওয়া ধরিলার। তো এগুলার আজকে রান্না করবো। আর তো আপনার সাথে শেয়ার করলাম একে। আসলে আমার অনেক শখ থাকে ওই ইউটিউব চ্যানেলটা খোলা। আপনারা সবাই আমার পাশে থাকবা ইনশাল্লাহ, সাপোর্ট করবা আমারে। আমার যদি ভিডিও ভালো লাগে আপনারা লাইক করবা, সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ড ফ্যামিলির লগে শেয়ার করতে পারবা। আর তো আমি এখন ফাঙ্গাস মাছগুলারে বাজি করে দিব তেল দিয়ে খড়া করি। লাস্ট টাইম আমি যে সময় 2017 সালও খাইছিলাম আমি ফাঙ্গাস মাছ। আমার ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল, প্রেগনেন্সি আসলাম। এরপর থেকে আমি ফাঙ্গাস মাছ খাইতে আসলে ভয় করে আমার। প্রেগনেন্সির সময় তো অনেক কিছু ব্যাড এক্সপিরিয়েন্স হয়, তো আমারও সেই মলাখান এখন বাজি হইয়া খাইম। আর দেখা এখানে ফাঙ্গাস মাছটা ফাঁসের চুলাত নিছি কি, আর এখনও আমি শিমরে কুক করিলাম ইনশাল্লাহ। তো ফাঙ্গাস মাছের লাগে শিমগুলা রেডি করলাম। প্রথমে আমি গার্লিক পেস্ট দিলাম, তারপরে অনিয়ন পেস্ট। আর এটা আমার আসলে ক্লে পট একটা, যার কারণে রানলে প্রচুর পরিমাণ ছিটায়, তার কারণে আমি রান্ধি না বেশিরভাগ সময় এটার মাঝে। দেখলা তো চুলা উলা বড়ি জারিটার ছিটায়। আর অনিয়নগুলারে আমি লাল করে বাজি লিছি। আর ইকানোর মাঝে টরমরিক, কোরিয়ান্ডার পাউডার, চিলি পাউডার ওগুলারে পানি দিয়ে গুলাই আনিছি। কারণ ক্লে পটের মাঝে দিলে তাড়াতাড়ি করে জ্বলি যায়। তো আগে আমি গুলাই আনিছি গিয়ে কি। আর এগুলারে বালা করে মিক্স কইরা এখন গুইরা রাখি দিব ইনশাল্লাহ। আর তো 10-15 মিনিট পরে আবার ফিরত আইমু। আরও দেখা এই সাইডে দিয়ে আমি বাটার বিনস রান্না করবো। আমার মেজমে এটা আসলে সব ধরনের বিনস ওগুলো খাইতে তাই অনেক ভালো পাইন। তো আমার মেয়ের লাগে আমি বাটার বিনস করে দিব। আর দেখো কেন আমি কেন চিলি পাউডার, টারমারিক পাউডার, কোরিয়ান্ডার পাউডার, কিউমিন পাউডার গুলাইয়া দিছি আর সাথে লবণও দিছি। আর এগুলারে আরও দেখো বাটার বিনস দিলাম। এগুলো বয়েল করা বাটার বিনস আসলে গতকালকে রাখছিলাম বয়েল করে, আজকে আমার বাচ্চার লাগে রান্না করিলাম। আরও দেখো আমি 10 মিনিট পরে আইসি ফিরত। আমার বিনস কিতা করলাম, আবার একটু পানি দিমু দিয়ে এগুলারে আবার 5 মিনিট রাখবো। রাখার পরে যখন বলক আইব তখন আমি উড়িগুলারে দিমু ইনশাল্লাহ। আর দেখো অফ ক্যামেরাত উড়িগুলারে দিলাইছিলাম। এখন উড়িগুলারে আসলে আরও 20 মিনিট গুইরা রাখি দিম, 20 মিনিট পরে রান্নবো ইনশাল্লাহ। আরও দেখো দেখি আপনার সাথে মারতে মারতে আমার বাটার বিনসগুলো হয়ে যান। আরও দেখো আজকে তান্দুরি চিকেন ইয়ে করতাম সেইরম, ওটার লুক অনেক সুন্দর মাশাল্লাহ। আর আমার বাটার বিনস অলরেডি হয়ে গেছে। আর দেখো 20 মিনিট পরে আমার উড়ির অবস্থা কিলাখান হয়েছে। আসলে আমরা উড়ি ডাকি সিলেটিয়া বলতে, আমিও উড়ি ডাকি। আরও দেখো ফাঙ্গাস মাছ, বাজা ফাঙ্গাস মাছগুলো দিলাম এখন। আর দিয়া আসলে আস্তে করি আলতো করি লাড়া দিম যাতে মাছগুলা ভাঙ্গে না। আর দেখো আমি এটা আর পট্ট একটু ছোটো সাইজ। আমি আসলে বড় পটল রানতে ভালো পাই, ছোটো পট আমার কাছে লাগে লাড়া দিতে একটু বেশাব লাগে। তো এখন একটু পানি দিব ইনশাল্লাহ, পানি দিয়ে রাখি দিব আরও 10 মিনিট গুইরা ইনশাল্লাহ। আলতা খুলি লাড়া দেওয়া লাগবে একটু, মাছগুলারে উল্টে পাল্টায় দিতে হইব। আর তো দেখো অনেক সুন্দর লাগে দেখতে। আর ওরকম গুইরা রাখি দিব 10 মিনিট। 10 মিনিট বাদে আবার ফেরত আইলাম। এখন কোরিয়ান্ডার লিফ আর গ্রিন চিলি দিব ইনশাল্লাহ, দিয়ে আরও 5 মিনিট রাখবো। আর আসলে একটা টিপস হইলে গিয়ে যেন কোরিয়ান্ডার লিফ দেওয়ার পরে আসলে বেশি সময় যদি আমরা জাল দেই তে আবার কিতা হয় না, ও ধনিয়া পাতাগুলার গেরান যায় কি, তো গেরান সুন্দর পাওয়া যায় না। ও দেখো অনেক লোভনীয় স্বাদের তরকারিটা হয়েছে মাসাল্লাহ। আর দেখো ডাল এগুলো আসলে গতকালকের আজকে খাওয়া হইব। আর চেপা শুটকি ভর্তা। আর ও দেখো আমার পাঙ্গাস মাছের তরকারি। আর দেখো বাটার বিনস, এগুলো আজকে দুপুরের খানি ইনশাল্লাহ আমরা। আমার বাচ্চারা স্কুল থেকে এলে লাঞ্চ করবো। আর এগুলো বিন্নিসা। ও দেখো গ্রিল চিকেন আর কিতা বাটার নানস। আর থ্যাংকস ফর ওয়াচিং।
আসসালামু আলাইকুম।